ওয়েল, আপনার ডিজাইন আমার পছন্দ হয়েছে। কালকে বোর্ড মিটিংয়ে আমি আপনার ডিজাইনটা তুলব। আশা করি বাকি সবারই পছন্দ হবে। যদি ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে খুব শীঘ্রই এই ডিজাইনের কিছু অ্যাপারেলস আমরা মার্কেটে ছাড়ব। ম্যাডাম থ্যাঙ্কস আ লট। ম্যাডাম আমার কিছু কথা বলার ছিল। জি বলুন। না মানে ম্যাডাম, আজকে আপনাকে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। জি, কিন্তু ম্যাডাম ওই লিপস্টিকের কালারটা একটু হালকা হলে ভালো হতো। ইনফ্যাক্ট আপনার লিপস্টিক দেওয়ারই দরকার নেই। আপনি হচ্ছেন পক্ক বিম্বাধরষ্ঠী। আমার কথা না, কালিদাসের কথা। পক্ক। আপনার ওষ্ঠ এবং অধর পাকা, ওখানে প্রতিবিম্ব হয়। আর আপনার চোখের কথা কি বলবো, কি টানা টানা, কি মায়া মায়া, একদম দেশি বাছুরের মতন। জি ম্যাডাম। আপনার হাসি ম্যাডাম, যদি আপনি খুব কম হাসেন, কিন্তু আপনি যখন হাসেন তখন আমার একটা গানের কথা মনে পড়ে যায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারেই ডেকে নিয়ে যায়, আয় আয় আয়। ম্যাডাম ইনফ্যাক্ট আমি কিন্তু আসলে আপনার হাসিটা দেখার জন্যই আমার ডেস্কটা চেঞ্জ করে আপনার কাছাকাছি নিয়ে এসেছি। আপনি যখন সকালবেলা ম্যাডাম এই অফিসে ঢোকেন, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তখন আপনি গুণে দেখেছি আমি 16 বার হাসেন আপনি। আমি সকালবেলা আপনার 16টা হাসি দেখি। আপনার হাসি ম্যাডাম আমার কাজের এনার্জি, আমার ইন্সপিরেশন। রায়হান সাহেব, জি। এতক্ষণ যা যা বললেন তা কি সত্যি আপনার মনের কথা? আমি মিথ্যা বলতে পারি না ম্যাডাম। ছোটবেলায় চেষ্টা করেছিলাম মিথ্যা শেখার, কিন্তু পারি নাই। আসলে হয়েছে কি জানেন রায়হান সাহেব, না। কোম্পানির মালিকের মেয়ে হিসাবে সবসময় আমাকে একটা গাম্ভীর্যের মুখোশ ধারণ করে থাকতে হয়। ও, তাই ইচ্ছে হলেও সবার সাথে আমি সেভাবে মিশতে পারি না। জি। কিন্তু আমারও ইচ্ছা করে কেউ আমার রূপের প্রশংসা করুক, আমাকে ভালোবাসুক। কিন্তু আপনার মতো করে কেউ এভাবে বলার সাহস কখনো করেনি। ম্যাডাম থ্যাঙ্কস। তাই সাহস করে যেহেতু বলেই ফেলেছেন, নেক্সট উইকেন্ডটাকে আমরা একসাথে কাটাতে পারি রায়হান সাহেব? উইকেন্ড? উইকেন্ড নেক্সট? হ্যাঁ, আমরা কাটাতে পারি, চমৎকার করে কাটাতে পারি। আমরা একটা চমৎকার কফি শপে ঢুকে বললাম, তারপর কফি পান করলাম, অনেক ফান হবে। উফ রায়হান সাহেব, জি আপনি এত বোকা কেন বলুন তো? জি। আমি বলছি নেক্সট উইকেন্ডটা আপনি আর আমি ঢাকার বাইরে দূরে কোথাও কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না। অ্যান্ড দেয়ার উইল বি নো লিমিটস ফর ফান। আমার একটা বাচ্চা আছে, সরি, আমার একটা ওয়াইফ আমার একটা স্ত্রী আছে। তো কি হয়েছে রায়হান সাহেব? স্ত্রীকে সব কথা বলতে বলেছে কে? আপনি এমন করছেন কেন? ম্যাডাম মানে আপনি আমাকে যেমন মানুষ মনে করেছেন, যেমন পুরুষ মনে করেছেন, আপনি ভেবেছেন যে আমি একটা মানে আমি সেটা না। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। হোয়াট? জি। স্ত্রীকে ভালোবাসেন, তাহলে এতক্ষণ আমার সাথে ফ্ল্যাট করছিলেন কেন? কারণ আমি দেখেছি যে এটাই কাজে লাগে চাকরির ক্ষেত্রে। বসের সঙ্গে ফ্ল্যাট করা, বসকে খুশি করা, বসের প্রশংসা করা, তাহলেই প্রমোশনটা হয়, তাহলে বেতনটা পাওয়া যায়। কাজের মূল্য কেউ দেয় না, আমার অভিজ্ঞতা তাই বলে। ফাইন, সম্পর্ক ভালো রেখে সুবিধা পাওয়ার কথা যেহেতু চিন্তা করেই ফেলেছেন, তাহলে আপনাকে আমার সাথে একটা সম্পর্ক করতেই হবে। যান, যে সাজেকের ট্যুরটা প্ল্যান করে ফেলেন।
আচ্ছা নাদিয়া শোনো, আমি সরি, আচ্ছা এক্সট্রিমলি সরি। সরি? আর কতবার সরি? এই 1 বছরে তুমি 7টা চাকরি হারাইছো। 7টা না 8টা, অবশ্যই এবার একটা তো আমি ছেড়ে দিয়ে আসলাম নিজেই। বাহ, 7টা না 8টা, কি প্রাউডলি বড় গলায় বলতেছে তার 8টা চাকরি চলে গেছে। ভালো, খুব ভালো করছো, আমাকে তুমি উদ্ধার করছো। তো আমি কি করতে পারতাম? ওই মহিলার সঙ্গে আমি প্লেজার ট্রিপে চলে যেতে পারতাম। হাম তুম এক কমরে মে বন্ধ হো আর চাবি খো যায়। খবরদার, খবরদার, ফালতু কথা বলবো না বলে দিলাম। না না, মানে আমার সেটাই করা উচিত ছিল, তাই বলতে চাও? আচ্ছা আমি কেমন তুমি জানো না? হ্যাঁ, এইসব চাটুকারি ফাটুকারি আমার দ্বারা সম্ভব না, জানো তো তুমি। না না, দোষ কিন্তু তোমার। হ্যাঁ তোমার দোষ, মানে তুমিই তো বলেছো আমাকে যে না, বসকে খুশি করতে হবে, তারপরে বসের প্রশংসা করতে হবে, হ্যাঁ যে কোনোভাবেই হোক বসের সঙ্গে একটা রিলেশন গড়ে তুলতেই হবে। আমি সরি, আমি সেটা পারি নাই। হ্যাঁ, আমি তোমাকে বলছি তুমি তোমার বসের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করো, কিন্তু আমি তোমাকে বলি নাই তুমি তোমার ফিমেল বসের রূপের প্রশংসা করো। তুমি তার ড্রেস, মেকআপ আর হেয়ার নিয়ে কথা বলো। শোনো, আরো অনেকভাবে রিলেশনশিপ বিল্ড আপ করা যায়, ঠিক আছে? আরে বাবা, রূপ থাকলে রূপের প্রশংসা করব না? আর রূপের প্রশংসা করলেই সে ক্রলিং করে আমার কাছে চলে আসবে আমাকে সিডিউস করার জন্য। এত মহিলা না, সাক্ষাৎ ডাইনি একটা। খবরদার, একটা মহিলাকে নিয়ে বাজে কথা বলবা না। ডাইনি ফাইনি এগুলো আবার কি ওয়ার্ড? সম্মান দিয়ে কথা বলবা একটা মহিলাকে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে? শোনো, তুমি যে সিচুয়েশনে পড়ছো তার থেকে অনেক কঠিন একটা সিচুয়েশন একটা মহিলা পড়ে, আর তাকে ওই সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। সো এটা মাথায় রেখে তারপর কথা বলবা। এটা অবশ্য ঠিক বলেছো, ডাইনি বলাটা উচিত হয়নি, কিন্তু এই মহিলার যে অবস্থা, এনিওয়ে আমি সরি, ডাইনি বলাটা উচিত হয়নি। সব দোষ মানুষের। হ্যালো, কি রে, কথা বলছিস না কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? ওই গাধাটার কি আবার চাকরি গেছে? হ্যাঁ ভাইয়া, আমার চাকরি চলে গেছে, আমার চাকরি চলে গেছে। আমি এখন আমার এই সংসার নিয়ে কিভাবে বাঁচবো আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাম থাম, আর কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। শোন, একটা কাজ করি, আমি বরং তোকে একটা চাকরি জোগাড় করে দিই। দেখলি তো, ওকে নিয়ে অনেক চেষ্টা করে কোনো লাভ তো হলো না। অ্যাকাউন্টিং থেকে পাশ করে এত ভালো রেজাল্ট নিয়ে শুধু শুধু ঘরে বসে থাকবি কেন? তার চেয়ে তুই বরং চাকরি কর আর গাধাটাকে ঘর সামলাতে দে। ভাইয়া, এর মানে আমি চাকরি করব, বাসায় বসে থাকবে? হ্যাঁ থাকবে, হাউস ওয়াইফ হতে পারলে হাউস হাজবেন্ড হতে পারে না? তুই এক কাজ কর, কাল সকালে বাসায় চলে আয়, আমি তোকে নিয়ে একটা জায়গায় যাবো, দেখি কি করা যায়। এখন রাখি। তার মানে উনি কি সিদ্ধান্ত দিলেন? তুমি চাকরি করবে আর আমি বাসায় থাকবো, এই তো? হ্যাঁ, আমি চাকরি করবো আর তুমি তুমি বাসায় বসে বসে ভ্যারেন্ডা ভাজো। শোনো, এসব চাকরি ফাকরি বাদ দিয়ে অভিনয় করো, অভিনয়। অভিনয়টা তুমি খুব ভালো পারবে। নিজের প্রতিভা কোথায় আছে সেটা খুঁজে বের করা উচিত। রায়হান, কালকে থেকে তোমার নিউ লাইফ। কনগ্রাচুলেশন রায়হান, এনজয় ইট। এমনি কাম কাজ বাদ দিয়া আয়সা খাড়া থাকলে চলবো? আমি কিন্তু আফার মতন অত নরম না। কাম কাজ না করলে মুখে যা তার বাড়ি দিয়ে চলে যাব। আরে বাবুরে, তুমি এগুলা কি বলতেছো? আমি তো আইছিলাম একটু একটা টিপ মারানোর লাই এলাকাত, তো চিন্তা করলাম যে আর ক্যাটরিনার লগে একটু দেখা করি যাই। ওইসে আমাদের সেলিম বুঝ দাউন লাগবো না। তুমি এদিকে টিপ লাইছো নাকি এমনি আছে আমি খুব ভালো করে জানি। আরে তুমি রাগ করতে আছো কি? লাগে কাজ কাম বাদ দিয়ে এর মধ্যে আইছিনি। আমি তোমার লগে দেখা করতে আসছি ঠিকই, কিন্তু একটা জিনিসও কিন্তু লই আনছি। কি জিনিস? খারাপ দেখাইতে আছি। সুন্দর, তা আগে দেখাও নাই কে? হাতে ব্যথা আছিল? হাতে ব্যথা থাকবো কিল্লাই। আচ্ছা শুনো না রিনা, তোকো আর ক্যাটরিনা, তুই একটু নিচে
নিচে নামি চলে আসো না, আমি নিজ হাতে তোমার একটু পরাই দিতাম, আর অনেক দিনের স্বপ্ন নেই, আইও না। না 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 না, এনে পড়া দেওয়া লাগবো না, বিকালে যাইতে সময় মিস কল দিমুনি, তখন গাড়িতে পড়া দিবা। আচ্ছা এক কাম করি তাহলে, আজকে এই এলাকার মধ্যে আমি টিপ মারিও, পাড়ার কোনো যাইতাম টিম এসে কি জীবনে ব্যাগ কিছু হয়ে গেছিনি। অন তুমি তাহলে বিয়াল বেলা নামলে তাহলে একসাথে পড়াইও দিও, চলিও যাই আর কি, কেন? ঠিক আছে, তুমি অন যাও গা, আমিও যাই। আপাই নতুন চাকরি লইছে তো, আমার হাতে অনেক কাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি অবস্থা নাদিয়া? জি স্যার। না না বসেন 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 না বসেন। না ঠিক আছে, সমস্যা নেই। কি করছো? স্যার ওই যে একটা হিসাব, ওটা পোস্টিংয়ে দিচ্ছিলাম। ও আই সি, গুড, ভেরি গুড। তুমি তো খুব অল্প সময়ে কাজ শিখে যাচ্ছ মনে হচ্ছে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, No থ্যাংক ইউ সো problem. মাচ। ওকে, তুমি তাহলে কাজ করো, আমরা তোমার কাজ শেষ হওয়ার পর আমরা একসাথে লাঞ্চে যাবো, ওকে? জি স্যার, লাঞ্চ হ্যাঁ আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা? না স্যার, আসলে হয়েছে কি, আমি তো লাঞ্চ আসলে বাসা থেকে নিয়ে আসি, সো কাম অন নাদিয়া, তুমি বাসার থেকে লাঞ্চ নিয়ে আসো, আমিও লাঞ্চ নিয়ে আসি, ডাজ ইট রিয়েলি ম্যাটার? আফটার অল আই এম ইউর বস। ওকে, আমরা লাঞ্চে যাবো, হ্যাঁ? টেক কেয়ার। সোনা বন্ধু তুই আমার ভোতা দাদিয়া কাইটালা পিরিত। হ্যালো, শোনো, আমি কিন্তু বারবার কয়ে দিতেছি, এই বিয়ার পরে আমি কিন্তু এই বান্দিগিরি আর করবার পারুম না। তুমি কিছু টাকা পয়সা জমায়া একটা সিএনজি কিনুনের ব্যবস্থা করে কইলাম। আরে বাবুরে কি সিএনজি সিএনজি বলতেছো তুমি? আমি তো মনে মনে চিন্তা করে রাখছি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিও। আর অন যে যুগ, এই যুগের মধ্যে সিএনজি তন গাড়ির মধ্যে টিপ মারলে বেশি ইনকাম, তুমি তো জানো। সত্য কইতাছ? আমার লগে কইলাম ধান্দাবাজি কথা কইবা না। রেনা, এই রেনা, ভাইজান, আপনি একখান শিক্ষিত মানুষ হইয়া এমনি হুটহাট করে ঢুকা যান কেন? আমি একখান জোয়ান সুন্দরী মাইয়া, আমার একটা প্রাইভেসি আছে না? আসার আগে একটা কাশি কুশি তো দিতে পারেন। আর কি কইবেন কন? আমি চা দিতে পারুম না, আমার রান্ধন লাগবো। আচ্ছা চা ফা কিছু দরকার নাই, রান্না আজকে আমি করব, ওই পেঁয়াজ মরিচ হলুদ কি কি লাগে ওগুলো সব বেটে দেবে তুমি, ওকে? আপনি রানবেন তো আমি কি করুম? আমি কি চলে যাবো? তুমি চলে যাবে কেন? তুমি আমার পাশে থাকবে। রান্না বান্না করার পরে এগুলো সব পরিষ্কার করতে হবে না, সেগুলো কে করবে? যে না জানা ভাইজান, এইটা হইব না। আমি কোনো ওই বেডা মানুষের পাশে খানা থাকতে পারবো না। তুমি আচ্ছা থাকতে হবে না, পাশে দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি একটা কাজ করবে, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসে থাকবে, কিন্তু এখন ওইগুলো বাটাবাটি করে তারপর আমাকে ডাক দিও। ওই তুমি অন কই আছো? গুলিস্তান। গুলিস্তান? আল্লাহ রে, আজকে কি যে হয়, আমার তো ডর করতেছে। ম্যাডাম মতলব ভালো ঠেকতেছে না। হ্যাঁ মানে কি কই শুনবা? হ্যাঁ বলে আজকে রান্না করবো আর আমি হের পাশে খাড়া থাকুম। আমার তো অনেক ডর করতেছে, তুমি তাড়াতাড়ি চলে আহো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক আইতে আছি, তুমি ডরাইও না। কেন তুমি শুধু তোমার লগে দিয়ে শুধু বডি গার্ড দেখবা, তারা যদি সামনের দিকে চলে আসে মারি কুচি কুচি করে দিবা, পাইতাম নি। আমি আইতেছি, তুমি খাড়াও, তুমি খাড়াও। আচ্ছা শুনো, তুমি বাসার সামনে না হওয়া পর্যন্ত কিন্তু ফোনের লাইন কাটো না, আমার অনেক ডর করতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন কানের মধ্যে রাখতে আছি, তুমি ফোন কাটিও না, আমিও কাটতেন না। আল্লাহ আল্লাহ, তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ গরিবের সম্মান ছাড়া কিছু নাই আল্লাহ। আল্লাহ আজকে কি যে হয়। আসো, খুব সুন্দর লাগছে আমাকে। আমি সারাদিন অফিস করি আর তুমি সারাদিন গেম খেলো। পাগল, সারাদিন খেলা যায় নাকি গেম? সারাদিন খেলি না তো, এই মাত্রই বসলাম একটু। আচ্ছা, তো তুমি সারাদিন কি করো?
নানান ধরনের কাজ, একটু আগে বাথরুম পরিষ্কার করলাম, তারপরে আজকে রান্না বান্না করেছি। কালকে কি করবো অবশ্য জানি না, এখন খাবার যদি তোমার ভালো লাগে কালকেও রাখবো। আচ্ছা তুমি যে কথাগুলি বলছো তোমার কি লজ্জা করছে না? না, নিজের বাসা না, লজ্জা করবে কেন? আচ্ছা তুমি বোধহয় এক্সস্টেড, যাও ভালো করে একটা শাওয়ার নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। হ্যাঁ যাও। নাও। অফিস কেমন চলছে? বাসায় এসে অফিসের কথা না বলি রায়হান, হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। ইনফ্যাক্ট একসঙ্গে খাবো সেই জন্য আমিও খাইনি। নাও, করলা ভাজি আলু দিয়ে। হ্যাঁ হয়েছে, আর না না। কি ঝাল কি বেশি হয়েছে নাকি? ঝাল মানে চিনি দিয়ে ভরে রেখেছো? কোরমা, করলা কোরমা? হ্যাঁ এক্সপেরিমেন্ট, করলা উইথ সুগার। সব কোরমা মনে হয়, ভাত বাদে সব কোরমা মনে হয়। আমি আমি কি করব ভাই? রিনাকে বললে রিনা পাশে দাঁড়ায় না, কোথায় কোথায় চলে যায়। আমি ওকে বলেছি যে রান্না করার সময় আমার পাশে থাকবি, থাকে না সে। কোথায় কি আছে আমি তো জানি না। একটা মরিচের কৌটা, তার পাশে দেখলাম যে সাদা গুঁড়া, তো সেটা আমার তো দোষ না, এটা তো আসলে যারা উৎপাদন করে তাদের দোষ। লবণ আর চিনি দুইটার কালার এক কেন হবে? হ্যাঁ, দুটা জিনিসের কালার একরকম হলে মানুষের ভুল তো হতেই পারে। তো আমার তো এটা দোষ না। এখন রিনার দোষ, এখন যারা উৎপাদন করে তাদের দোষ। আমার ভাই কি তোমাকে এমনি এমনি গালি দেয়? তুমি আসলে একটা গাধা। যখন তুমি রান্না করবে তুমি চিনি আর লবণ একটু চেখে নিতে পারো না? এখন তোমার জন্য কি চিনি আর লবণের কালার চেঞ্জ করে দিবে? খাও তোমার কোরমা। সরি। না আসলে আমার আর সরি বলার রাইট নাই। এক জীবনে আর কতবার সরি বলবো? তুমি আর তোমার ভাইয়ের কথাই ঠিক, আমি একটা গাধা। তাহলে একটা মানুষ পদে পদে এত ভুল করে কি করে? নাদিয়া, তুমি আমার মতো একটা বোকাশোকা মানুষকে কেন যে ভালোবেসেছিলে ভাবলে আমারই অবাক লাগে। হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, সেই কারণেই তোমার মতো স্ত্রী পেয়েছি। কিন্তু এখন আমার মনে হয় তোমাকে না পেলেই আসলে ভালো হতো। মানে তোমাকে না পেলে তুমি অন্তত ভালো থাকতে। হ্যাঁ, এটা তো অস্বীকার করার কোনো জো নেই। আমি বিয়ের পর তোমাকে কিছুই দিইনি, কিচ্ছু না। বিয়ের পর পরই তুমি নেপাল যেতে চেয়েছিলে, আমি তোমাকে নিয়ে যেতে পারিনি। আসলে পারিনি না বলে নিয়ে যাই নাই সেটা বলাই ভালো। কারণ আমার সবসময় মনে হয়েছে নেপাল আর বান্দরবন তো একই, কোনো পার্থক্য নেই। ওখানেও পাহাড়, এখানেও পাহাড়। এক পর্যায়ে নেপাল যাওয়ার কথা তুমি আর বলতেই না। এই চমৎকার গান করতে তুমি,
তোমার গান শুনেই তো প্রেমে পড়েছিলাম, অথচ বিয়ের পরে একদিনও তোমার গান শোনা হয়নি। আমি কি বোকা, কি গাধা আমি। অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকতাম আর ভাবতাম তুমি তোমার মতো ভালো আছো। আসলে এই যে আমি একা একাই ভাবতাম, আমার ভাবনাই কাল হলো, যে কারণে আমি বুঝতে পারিনি খুব অগোচরে তিলে তিলে আস্তে আস্তে আমি তোমার কাছে অসহ্য হয়ে উঠেছি। আমার দোষ। পুরো দোষই আমার, নাদিয়া, আমার। তুমি তো ভালোই বাসতে আমাকে, এখন আর বাসো না। কি ব্যাপার, তোমার হাতে কি জাদু আছে নাকি? এখানে একটা ঝাড়া দিলে, ওখানে একটা ঝাড়া দিলে, টেলিভিশনে একটা মোছা দিলে, পরিষ্কার হয়ে গেল। কাজে ফাঁকি দিচ্ছ কেন তুমি? কি করলেন ভাইজান? আমি কামে ফাঁকি দেই? আমি কাম সুর, আমি সুর। আরে চোর বললাম কখন তোমাকে আমি? সুর কর নাই তো কি কইছেন? এতদিন ধরে কাম করি, আফা তো কখনো আমার এমন কথা কয় নাই। শুক্রে শুক্রে কয়টা দিন হয়েছে আপনি ঘরে থাকেন, আর ওখানে আমার ভুল ধরা শুরু করছেন? আরে বাবারে, কথা কেন বাড়াচ্ছ? কাজ ঠিক মতো মনোযোগ দিয়ে করলেই তো হয়। কাজ করো, কাজ করো। হ্যাঁ কইবেন, এখন তো কত কিছুই কইবেন। এর লেগাই মানছে কয় যে বেডা মানছের ঘরে থাকতে নাই, বেডা মানছে ঘরে থাকলেই যত অশান্তি। আমারে কয় কাম সুর। আজকে আফায় আহুক, আমি আর এই বাসায় কাম করতাম না। আহুক আফা। কি খাবে বলো? স্যার আমি আসলে কিছু খেতে আসিনি। মানে? স্যার মানে হচ্ছে আমি আপনাকে কিছু কথা বলতে এখানে এসেছি। হ্যাঁ, আমি কথাগুলি পারলে অফিসে বলতে পারতাম, কিন্তু আমি চাইনি আমি আপনার অসম্মান করি। তাই আজকে আপনাকে রেস্টুরেন্টে ডেকে তারপর কথাগুলি বলছি। স্যার 6 মাস হয়েছে আমি এই জবে জয়েন করেছি, আর এই 6 মাসে প্রায় প্রতিদিন আপনি আমাকে আপনার সঙ্গে লাঞ্চ করার জন্য ফোর্স করছেন। আমার ডেস্কের পাশে এসে দাঁড়িয়ে থাকেন, আমাকে ডিস্টার্ব করেন। স্যার আপনার দৃষ্টিতেও কিন্তু আমি ভালো কিছু পাইনি। স্যার আমি এখানে জব করি কারণ জবটা আমার প্রয়োজন।
স্যার আজকে আমি ভদ্রতা দেখিয়ে কারোর সামনে কিছু না বলে আপনাকে আলাদা করে কথাগুলি বললাম, আর আশা করছি আপনি আমাকে অভদ্রতা দেখাতে বাধ্য করবেন না। আরে চিচি, তুমি এগুলি কি বলছো? আমি তো অ্যাকচুয়ালি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে যাই না, পাশে দাঁড়াই না। ইউনো, ইউ আর এ ভেরি ট্যালেন্টেড এমপ্লয়ি, সো আমি ফিল করি যেটা যে তোমার কাজে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি সবসময় তোমার পাশে যেয়ে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করি আর কি। এটা কিন্তু এভাবে কোনো খারাপভাবে নেওয়ার কোনো স্কোপ নেই। এম আই ক্লিয়ার টু ইউ? ওকে। অ্যান্ড ইউ নো হোয়াট, এই যে তুমি এই প্রবলেমটার কথা আমাকে যে বললে না, আই রিয়েলি লাইক দ্যাট, আই রিয়েলি লাইক দ্যাট। বিকজ আজকাল যে এইসব মানে মানে বিভিন্ন কমপ্লেনগুলো থাকে না ওয়ার্ক এনভায়রনমেন্টে, মেয়েরা বলতে চায় না, এবং সেই জন্য অনেক মানে হ্যারাসমেন্ট অ্যান্ড অনেক কিছু ঘটে যায়। বা ভুল বোঝাবুঝি যা ছিল সব কিছুর অবসান হয়ে গেছে। এখন তুমি কি খাবার এটা বলো। স্যার আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আজকে একটু আর্লি বাসে যেতে চাই। ইটস ওকে, তুমি যদি কমফোর্টেবল ফিল না করো তাহলে ইউ মে প্লিজ গো। থ্যাংক ইউ স্যার। ওকে। কি করছো? বুদ্ধির চর্চা, দাবা খেলছি। বাহ, ভালো। একদিন দাবা, একদিন লুডো, একদিন রেসিং, গেম খেলে খেলে ভালোই সময় কাটছে তোমার। ছি ছি, কি চাল দিলাম এটা। তুমি এভাবে কথা বলছো কেন? এভাবে বলছি কেন? তুমি বুঝো না আমি কেন এভাবে বলছি? তোমার কি লজ্জা লাগে না? তুমি কি চাও? তুমি চাও আমি মরে যাই? আমি মরে গেলে কি তুমি শান্তি পাও? আরে ভাই, আমি তো চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমি সারাদিন খেটে খেটে হয়রান, আর আমি বাসায় এসে এইসব দেখবো? তোমার কি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, আমি অফিসের মধ্যে কত ঝামেলায় থাকি, আর বাসায় এসে আমার কোনো শান্তি নাই। বাসায় এসে কি তুমি আমাকে এরকম অশান্তিতে রাখবা? আর এই সময়ে, এই ডিফিকাল্ট একটা সময়ে একটা ভালো কাজের মেয়ে পাওয়া কতটা ডিফিকাল্ট তুমি জানো? কিন্তু তুমি কি করলা? তুমি মেয়েটাকে আজে বাজে কথা শোনায় তুমি মেয়েটাকে বাসা থেকে বের করে দিলা। আর মেয়েটা কি করলো? মেয়েটা আমাকে ফোন করে আমাকে আজে বাজে কথা বললো। ঘরটা কে সামলাবে? তুমি সামলাবা? তুমি জানো এই পুরো ঘরটা কিভাবে সামলাতে হয়? তুমি জানো? তুমি না সেদিন আমাকে বলছিলা যে আমি বিয়ের পর কেন তোমাকে গান শোনাই না? তুমি কোনোদিন আমার কাছ থেকে গান শুনতে চাইছো? আমাকে একটু মানসিক প্রশান্তি দিছো, যার কারণে আমি তোমাকে নিজের থেকে গান শোনাবো? দাও নাই। বিয়ের পর আমি সারাক্ষণ টেনশন করতাম যে এই তোমার চাকরি যায়, এই তোমার চাকরি যায়, আর কখন আমি আমার ভাইয়ের কাছে ছোট হব। আর এখন তুমি বাসায় বসে গেম খেলছো, আর আমি চাকরি করছি, আমি সারাদিন কাজ করছি। শোনো, তুমি আমাকে একটু শান্তি দাও, দয়া করে আমাকে একটু শান্তি দাও। আমি রিনাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসবো। আর তুমি কি করবে জানো? তুমি তোমার ঘরে বসে দাবা খেলে খেলে অনেক বড় দাবারু হও, এটা কোনো সমস্যা নাই, কিন্তু কারো কোনো কাজে তুমি নাক গলায়ও না প্লিজ।
আমাকে এক গ্লাস পানি দে তো। তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, শরীরটা খারাপ? শোন, তুই পরের মাস থেকে আর কাজে আসিস না। এটা কি কনাফা? আমি কি কোনো অন্যায় করছি? না, তুই কোনো অন্যায় করিস না। অন্যায় তো আসলে আমি করছি, যেটা পানিশমেন্ট আমি প্রতিনিয়ত পাচ্ছি। আমার মনে হয় চাকরিটা আর থাকবে না, আর চাকরি না থাকলে আমি বেতন দিব কি করে? তুই আজকে কাজ শেষ করে তারপরে তোর এই মাসে বেতন নিয়ে আর পরের মাস থেকে আসিস না। আফা, আপনার বেতন দেওয়া লাগবো না। আপনার এই বিপদের সময় আমি আপনার রেখা কোনো জায়গায় যাবো না। তোমার কি হয়েছে বলো তো? ও হয়তো কোনো প্রশ্ন করবে না আমাকে। আমার ঝামেলা আমাকে মেটাতে হবে। না, তোমার সমস্যা আমাকেও মেটাতে হবে। তোমার সমস্যা তো আমারও সমস্যা, তাই না? হয়েছে কি সেটা বলো। সমস্যা জেনে তুমি কি করবে? আমার সমস্যার সমাধান করবে? তুমি পারবে সমাধান করতে? পারবে না। হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু কি হয়েছে সেটা শোনার রাইট আমার আছে। বলো প্লিজ নাদিয়া, প্লিজ বলো। আমাদের অ্যাকাউন্টসের হিসাবে গড়মিল হয়েছে। আমি না সবকিছু ঠিকঠাক ভাবে করছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি না জানি না। আর আমাদের ইনচার্জ যে আছে মিস্টার আলম সাহেব, সে আমাকে দোষারোপ করছে। কত টাকার গরমিল? 6,32,000। আমাকে বলেছে যে 3 দিনের মধ্যে হিসাব মিলাতে, আর না হলে 3 দিনের মধ্যে আমার এই পুরো টাকা তাদেরকে দিতে হবে। ভাইয়ার কথা চিন্তা করে ওরা মামলা করছে না, কিন্তু এই 3 দিনের মধ্যে আমি কি করে এতগুলো টাকা ম্যানেজ করবো বা কিভাবে আমি এই হিসাবটা মিলাবো, আমি সেটাই বুঝতে পারছি না। কি বলো? 6,32,000 টাকা? এই সামান্য টাকার জন্য তোমার মন খারাপ? তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, খুবই সামান্য টাকা, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তুমি দিয়ে দিবে? তুমি কিভাবে দিবে? দেখো, ফাজলামোর কিন্তু একটা লিমিট আছে। এটা ফাজলামোর কোনো বিষয় না। হ্যাঁ অবশ্যই ফাজলামো করার মতো বিষয় না। আমি কিডনি বিক্রি করে দেবো, এই কথাটা ফাজলামো করে বললাম। টাকা আমি দিতে পারবো, টাকা আমার কাছে আছে। শোনো, তুমি অফিস থেকে এসে আমাকে যে দেখো আমি গেম খেলছি, আসলে আমি সারাদিন গেম খেলি না। তুমি যখন আসো তখন আমি গেমে চলে যাই। আমি আউটসোর্সিং করি। বাইরের বেশ কয়েকটা কোম্পানি আমার বেশ কয়েকটা ডিজাইন অ্যাকসেপ্ট করেছে, এবং সেখান থেকে আমি খুব বেশি না 15 লাখ টাকা পেয়েছি। সো 6,32,000 টাকা তো আমি দিতেই পারবো। তুমি না এমন সব ঘটনা ঘটাও, কোনো কিছু গোপন রাখা যায় না। আমি এটা বলতে চাইনি, অনেকবার আমার নিজের ইচ্ছা হয়েছে যে বলে ফেলি, কিন্তু নিজেকে আটকে রেখেছি। কারণ আমি ভেবেছি সামনে মাসে আমাদের অ্যানিভার্সারির সময় নেপাল ট্যুরের একটা প্যাকেজ তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবো সারপ্রাইজ। হলো না? এতগুলা দিন তুমি সারাদিন বসে এই কাজ করেছো, আর আমি তোমাকে কত কত অপমান করেছি, মিসবিহেভ করেছি, তুমি তারপর আমাকে কিচ্ছু বলনি। তুমি মুখ বুঝে সহ্য করেছো। হ্যাঁ, তুমি তো এটাই, আমি তো জানি যে তুমি এই।
শোনো, তুমি যদি আজকে থেকে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করো, আমার কিন্তু ভালো লাগবে না, এটা বিচ্ছিরি লাগবে, ভীষণ বিচ্ছিরি লাগবে। শোনো, দুনিয়াদারির খবর তো রাখো না, দুনিয়া কিন্তু বহু দূর এগিয়ে গেছে। চাকরি বাকরি যে করতেই হবে এমন কোনো কথা নাই, আউটসোর্সিং করে অনেক ইনকাম করা যায়। আম সরি, আমি তোমাকে এতগুলা দিন ধরে ভুল বুঝে এসেছি। হ্যাঁ, ভুল যে বুঝেছো আর সেটা যে এখন বুঝতে পারছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শোনো, গানটা আবার শুরু করো নাকি? আর ওস্তাদ রেখে দিই, হ্যাঁ? তারপর একটা ইউটিউব চ্যানেল খুললে সেখানে তুমি গান গাইবে, বিখ্যাত হয়ে গেলে রাস্তায় বেরোলে আমাকে লোকজন বলো ওই যে নাদিয়ার হাজব্যান্ড যায়, নাদিয়ার হাজব্যান্ড যায়। আমার বুকের ছাতি ফুলে 56 ইঞ্চি হয়ে গেল। কে রাজি? হয়েছে হয়েছে হয়েছে, এত ফাজলামো করতে হবে না এখন গান নিয়ে। না না, বুঝলাম না, আই মিন ইট, আমার ভালো লাগবে। জি, আপনি তো বস, আপনার কথা তো আমার শোনাই উচিত। তাহলে গানটা গাও। কোনটা? যেই গানটা শুনে আমি তোমার প্রেমে পড়েছিলাম। প্রেমে পড়েছি? আচ্ছা, কোন গানটা জানো? দেখেছো, গান না গেতে গেতে আমি ভুলে গিয়েছি। তুমি জেগে আছো বকুল বিছানো পথ। আই চুপ, চুপ থাকো। কি জঘন্য গাচ্ছ, মনে হচ্ছে মাতাল মানুষ গাচ্ছে। ওর সঙ্গে মাতাল? খুবই জঘন্য গাচ্ছ। আমি নাদিয়ার নেশায় মাতাল। তাই না? তুমি জেগে আছো বকুল বিছানো পথে। এখন একটু হচ্ছে। হ্যাঁ, গাও গাও গাও। তুমি জেগে আছো বকুল বিছানো পথে।